Following are the instructions for making something useful from waste polythene. বর্জ্য পলিথিন থেকে কিছু কার্যকারী তৈরির নির্দেশাবলী দেয়া হয়। Look at the stages and write a paragraph describing the process by which you can make wood substitute from it. ধাপগুলি দেখো এবং এর মাধ্যমে কাঠের বিকল্প তৈরির প্রক্রিয়া বর্ণনা করে একটি অনুচ্ছেদ লেখো। Waste polythene bags are first collected from households and markets to recycle them into a durable wood substitute. বর্জ্য পলিথিন ব্যাগগুলি প্রথমে বাড়িঘর এবং বাজার থেকে সংগ্রহ করা হয় যাতে সেগুলোকে টেকসই কাঠের বিকল্প হিসাবে পুনর্ব্যবহার করা যায়। These bags undergo sorting where dirty or contaminated ones are removed to ensure purity. এই ব্যাগগুলি বাছাই করা হয় যেখানে নোংরা বা দূষিত ব্যাগগুলি পরিষ্কার করার জন্য অপসারণ করা হয়। The clean polythene is then melted in a controlled setup at 125 degrees centigrade, transforming it into a thick jelly-like substance. তারপর পরিষ্কার পলিথিনটি 125 ডিগ্রি সেন্টিগ্রেডে একটি নিয়ন্ত্রিত সেটআপে গলিয়ে একটি ঘন জেলির মতো পদার্থে রূপান্তরিত করা হয়। নেক্সট, sawdust or paddy husk is mixed thoroughly with this molten polythene to create a strong composite material. এরপর কাঠের গুঁড়ো বা ধানের খোসা এই গলিত পলিথিনের সাথে ভালোভাবে মিশ্রিত করা হয় যাতে একটি শক্তিশালী যৌগিক উপাদান তৈরি হয়। This mixture is pressed by heavy rollers for even blending and then poured into molds to form desired shapes like planks or boards. এই মিশ্রণটি সমানভাবে মিশ্রিত করার জন্য ভারী রোলার দ্বারা চাপ দেওয়া হয় এবং তারপর তক্তা বা বোর্ডের মতো পছন্দসই আকার তৈরি করার জন্য ছাঁচে ঢেলে দেওয়া হয়। The filled molds are cooled rapidly in water, hardening the product into a sturdy wood-like finish. ভরার ছাঁচগুলি জলে দ্রুত ঠান্ডা করা হয়। ব্যাগটিকে শক্ত করে একটি শক্ত কাঠের মতো ফিনিশে পরিণত করে। Finally, the items are demolded, trimmed if needed, and are ready for use in furniture, doors, or construction, promoting eco-friendly waste management. অবশেষে জিনিসপত্রগুলি ভেঙে ফেলা হয়, প্রয়োজনে ছাঁটাই করা হয় এবং আসবাবপত্র, দরজা বা নির্মাণ প্রচারকারী পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন রাইটিংস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।